হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে চলছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে আমাদের এখানে বিয়ে বাড়ি বুক করতে যাবো, মানে ভাড়া বাড়ি বুক করতে যাবো মামামের অন্নপ্রাশনের জন্য। তো এখন সকালে উঠে গেছি, প্রচণ্ড শরীর খারাপ ছিল লাস্ট দুদিন ধরে। আমার জ্বরে আমি মানে উঠতে পারছিলাম না, এরকম অবস্থা 103-104 জ্বর ছিল আমার। তো এখন মাম্মা ওরা ঘুমাচ্ছে। মাম্মা অনেক রাত অবধি জাগা ছিল কালকে, ঘুমাচ্ছে সবাই। তো চলো আমি বেরিয়ে পড়ি। তো এখন মাকে ছেড়ে দিয়ে আসলাম, মা যাবে, আজকে ঠাকুরের নাম আছে সেখানে। আমি এখন যাচ্ছি ওই ভাড়া বাড়ি বুক করতে যেখানে হবে আর কি। তো ওই দিনকে আবার বিয়ের ডেটও পড়েছে, তো এই একটা ব্যাপার, চাপ হয়ে গেল। এবার কোন বিয়ে বাড়িটা ফাঁকা পাবো সেটা দেখি। তো হাই বাজেট না, অত পয়সাওয়ালা ঘরের না আমরা কেউ যে ওরকম ব্যাঙ্কোয়েট নিয়ে নেবো। তো দেখছি, তো এখানে ধারে কাছের মধ্যেই কোনো বিয়ে বাড়ি ভাড়া নিতে হবে। তো আমরা অ্যানিভার্সারি করেছিলাম যেখানে, আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি, সেই জায়গাটাও দেখবো। সেই জায়গাটাও বেশ ভালো, কিন্তু গরম, তো এটাই একটা সমস্যা। তো দেখা যাক কীভাবে কী করা যায় না যায়। অনেকগুলো বিয়ে বাড়ি দেখলাম, তার মধ্যে সবই দেখি মোটামুটি বুক হয়ে গেছে। তো আমাদের অ্যানিভার্সারি যেখানে, সেখানেই আসছি। অ্যানিভার্সারি যেখানে হয়েছিল, এই যে বিয়ে বাড়িটা, মানে অনুষ্ঠান বাড়ি এইখানে, এই যে বন্ধ আছে, দেখি যাই ভেতরে। এই যে ভেতরটা এখন তো মোটামুটি বেশ সুন্দরই করেছে। আমার অ্যানিভার্সারির সময় এত জিনিস ছিল না ভেতরে, নর্মাল ছিল। আস্তে 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 কাজ চলছে। এই যে কেমন জানিও, আমি দরদর করে ঘামাচ্ছি, মানে জ্বর থেকে উঠলাম, মানে বিভৎস শরীর খারাপ ছিল বন্ধুরা। আমরা তোমাদের কী বলবো, মানে আমার লাস্ট 10 বছরে মনে পড়ে না আমার এরকম শরীর খারাপ কখনো ছিল বলে। এটা হলো আরেকটা দোতলা, এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট সব এখানে। বড়ই মোটামুটি জায়গাটা, এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট সব জায়গা আছে। আমি আর ভেতরে ঢুকলাম না, আমার হাতে চাবি দিয়ে দিয়েছে। তারপরেও এখানে বসে বসে আড্ডা দেওয়ার জায়গা, উপরে খাওয়া দাওয়ার জায়গা আছে। এটাই বুক করবো। কথাবার্তা মোটামুটি কনফার্মই হয়ে আছে, বলে নিলাম ঢোকার আগে। চলো যাওয়া যাক এবার। আমার কথাবার্তার মধ্যে হয়তো বুঝতে পারছো ওই এনার্জিটা নেই, কারণ শরীর এতটা দুর্বল হলে যা হয় আর কি, প্রচণ্ড উইক হয়ে গেছে। এই যে এইটা নতুন করেছে, এই সাদরটা। চলো এবার স্নান করবি আমার মাম, স্নান করবি। তার কি ভিটামিন ডি থ্রি আছে, এটা খাওয়াই। ওই যে তোমাদের দেখালাম যে আগে উঠেছি একবার, তারপর ঘুমিয়ে টুমিয়ে আবার উঠেছি। উঠে সকালের এই ডি3টা তো জানোই, এটা 1 বছর চলবে। আর ওকে খাওয়ানো হয় হচ্ছে এই ওষুধটা, ডেপুরা। এটা খুব ভালো, মানে অনেকগুলো ডি3 আছে, ডেপুরাটা সব থেকে ভালো বলে। দেখো খেলা, মাম দেখো মাম, মিষ্টি ওষুধ তো টক করে খেয়ে নেবে। ক্যামেরা দেখলে আমার তখন সব ভুলে যায়, সব কিছু ভুলে যায়, একটা সত্যি। করতে হবে, আমাকে খেতে হবে। আর একটু বাকি আছে না। ও মা, এই দেখো এই দেখো এই দেখো, চুপ বাবা, এই বাবালি। মাম মাম দাঁড়াও, কি নাও স্নান করবে। তেল মালিশ করে স্নানটা করিয়ে দিই। আচ্ছা, আমাদের তো বুক হয়ে গেছে, তোমাকে বললাম, অডিয়েন্সকে সবাই, তোমাদের সবাইকে বলে দিয়েছি। মা মাম, এবার আমরা এক্সাইটেড যে আমরা কিভাবে সাজবো গুজবো, সবকিছু ওকে সাজাবো, আমরা সাজবো। মানে অনুষ্ঠান মানে তো এই একটাই ধান্দা আর কি, সাজা খাওয়া দাওয়া। ডেকোরেশনের কথা অলরেডি বলেছি। এবার বাড়িটা বুকের জন্য ওয়েট করছিলাম, বাড়িটা বুক হয়ে গেছে, যখন বলে দেবো ডেকোরেশনের দাদাকে। আমার বিয়ের ডেকোরেশন এই দাদাই করেছিল, আমার রিসেপশনের যে ডেকোরেশন এই দাদাই করেছিল। তো ওই দাদাকেই বলেছি, ফটোগ্রাফি বলা হয়ে গেছে, সব কিছু মোটামুটি অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। ক্যাটারিং তো আমার বন্ধু করে সব জায়গাতেই, ও রিকি ছাড়া আমরা কাজই করি না, মানে আমার বন্ধু ক্যাটারিং ছাড়া আমি করি না কোনো অনুষ্ঠানই, মানে একদম টপ ক্লাস যাকে বলে, টপ ক্লাস ক্যাটারার। আমার মেয়ে মাম্মু কি হয়েছে, দেখছি যে গো মামা, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, খেলু করবে, খেলু করবে। ও মাম খেলু করবে, এখন খেলু করবে, আমার জন্য খেলু করবে, খেলু করবে। এলে বাবালি, ওলে বাবালি মাম। না, পান্তা ভাতই খাবো। খাবে ধরো আগে, ওটাই বললাম, পান্তা ভাত আছে যখন পান্তা ভাত খাবো গরমের মধ্যে। এই লঙ্কা মাখিনি কিন্তু পান্তা ভাতে, লঙ্কা তো মেখে নেবো আমি। এই এখন আমাদের তো রান্না আছে, তারপরেও আমি পান্তা ভাত খাবো। এখন কটা বাজে, 4:30 সময় মানুষ বলছে আলু ভাজা। আলু ভাজা চলছে। হঠাৎ করে আলু ভাজা খেতে ইচ্ছা করলে যা হয় আর কি, 4টের সময় আলু ভাজা করছি। আমাদের গরমে কার কার পান্তা ভাত ভালো লাগে, পিছনে খেলা চলছে। গরমে কার কার পান্তা ভাত ভালো লাগে জানিও। যে পান্তা ভাত বন্ধুরা লেবু দিয়ে লঙ্কা দিয়ে কেমন লাগে খেতে, আমার কিন্তু হেভি লাগে, আর কিছু খেতে ইচ্ছা করে না। তখন মনে হচ্ছে পান্তা ভাত লঙ্কা দিয়ে মেখে, সাথে কোনো যদি চপ বা বড়া, ও ফাটাফাটি লাগে। তোমরা কিন্তু যারা যারা এটা ভালোবাসো কমেন্টে জানিও। মাম ক্যামেরা দেখলে হয়ে গেল, আসিস তাই না।
কি সুন্দর দুজন দুজনকে দেখছিল। দেখো 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 বাবা কি দেখছে মাম হচ্ছে ক্যামেরাতে কি এই যে দেখেছে ওই একটু একটু দেখছে দেখছে এ দেখছে বেশি এ হ্যাঁ করে দেখছে পুরো, দেখো না ভাবছি এরকম কি, আমাকে তো এরকম কোনো পুতুল দেয়নি এখনো অবধি। এই ঘরে মশা মশা আছে অল্প। এই আমার দু চার তোমার দু চার পাঁচটাই আছে। ওই একটা মশা দেখা যাচ্ছে ওই দেখো বলে আমার হাতে মশাটা এই যে এই নিচে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? আজও করছে, আজও করছো বাবাকে, আজও করছো। ক্যামেরা তো দেখা যাবে না। দেখো গলাবাজিটা দেখ। দেখো গলাবাজি দেখো। কি হয়েছে মা? না দেখতে দেবো না ক্যামেরা, ক্যামেরা দেখতে দেবো না, ক্যামেরা দেখতে দেবো না। ক্যামেরা দেখা যাবে না, ক্যামেরা দেখা যাবে না, ক্যামেরা দেখা যাবে না, ক্যামেরা ক্যামেরা দেখা যাবে না, ক্যামেরা দেখতে হবে না। ক্যামেরা দেখতে দেবো না বাবা, ক্যামেরা দেখতে দেবে না বলছে বাবা, বলছে ক্যামেরা দেখতে দেবে না। কি বলছো বলো, কি বলছো বলো, কি বলছো বলো, বলো কি বলছো? মানে একবার দেখতে দাও ক্যামেরা, আমি আর কিছু বলবো না। একবার দেখো, একবার দেখো, দেখো ক্যামেরা দেখো। ওই যে ওই যে ক্যামেরা, ওই যে ক্যামেরা, ওই যে ক্যামেরা। ঠোঁট ফুলিয়ে কি কান্নালি বাবা।